আজকে কি দেখবো? আজকে দেখবো যে আমরা কিভাবে প্রফেশনালি আমাদের পেজে পোস্ট করতে পারি। হ্যাঁ, আচ্ছা, পোস্ট করার জন্য কয়েকটা শর্ত আছে। শর্তগুলো হলো যে একটা নিয়ম মেনটেন করে চললে পোস্টটা পারফেক্ট হয়। বুঝতে পারলেন? একটা নিয়ম মেনে চললে পোস্টটা কি হয়? পারফেক্ট হয়। প্রথম শর্ত হচ্ছে আপনার একটা পোস্টে যেমন হোক না কেন একটা টাইটেল ডিসাইড করতে হবে। যদি আমরা এখানে আচ্ছা, এখানে একটা দেখেন, প্রথমে কি করলাম, পোস্টের একটা কি করতে হবে, টাইটেল ডিসাইড করতে হবে। ঠিক আছে, আমার এখানে টাইটেল লিখেছিল সফলতার শর্টকাট ফান্ড, এটা হচ্ছে আমার মেন টাইটেল এই পোস্টের জন্য, পোস্ট কিন্তু আমি লিখেছি না। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন আমি কি বললাম, টাইটেল আবার ডিসক্রিপশন সুন্দর হতে হবে। ডিসক্রিপশন কিংবা আপনার মেইন কন্টেন্ট যেটা হবে সেটা সুন্দর হতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমি সুন্দর করে এখানে লিখেছি, কোটেশন মোটেশন দিয়ে ইমোজি মিমোজি দিয়ে যা যা দেওয়ার দরকার আমি কিন্তু এখানে সুন্দর করে লিখেছি। যেমন লিখেছি ফ্রিল্যান্সিং, ইউজের ফ্রিল্যান্সিং কে অনেকে আয়ের সহজ পথ ভাবেন, কিন্তু সত্যি কথা হলো সকল সকল ফ্রিল্যান্সার হতে হলে জুম করে নি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন বড় করে, তাই না? আগে দেখা যাচ্ছে না ভাবে। ফ্রিল্যান্সিং একটি স্কিল ভিত্তিক পেশা যেখানে সময়, প্রচেষ্টা এবং পরিশ্রমের মূল্য আছে। আপনি হয়তো ভাবছেন কিভাবে অল্প সময়ে বেশি আয় করা যায়, কিন্তু বাস্তবে সফল ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে প্রতিনিয়ত শেখা এবং নিজেকে উন্নত করতে হবে। ক্লায়েন্টের চাহিদা বুঝতে হবে, সময় মতো প্রজেক্ট ডেলিভারি দিতে হবে এবং কোয়ালিটি মেনটেন করতে হবে। এগুলো শুধু একদিনের কাজ না, বরং নিয়মিত চর্চার ফল। যারা সত্যিকারের অর্থে ফ্রিল্যান্সিং এ সফল হয়েছে তারা জানেন যে এই পথে কোনো শর্টকাট নেই। তাদের সফলতার পেছনে রয়েছে বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং অভিজ্ঞতা। তাই আপনাদের যদি সফল ফ্রিল্যান্সার হওয়ার ইচ্ছা থাকে তাহলে ধৈর্য ধরুন এবং নিয়মিত শিখুন এবং কাজ করুন। সফল ফ্রিল্যান্সার হতে হলে কি কি করবেন? প্রতিনিয়ত নতুন স্কিল শেখার চেষ্টা করবেন, ক্লায়েন্টের সঙ্গে ভালো কমিউনিকেশন মেইনটেইন করুন, সবসময় সময় মতো কাজ ডেলিভারি করুন, সবসময় কোয়ালিটির কাজ মনোযোগ দিন। মনে রাখবেন সফলতার কোনো শর্টকাট নেই, পরিশ্রম একমাত্র পথ। আচ্ছা, এটা কিন্তু ভালো পোস্ট, মানে আমার মনে হয়েছে আইডিয়া নিয়ে তো লিখেছি, কপি করা না। আসলে না, আপনারা যদি ফুড রিলেটেড কন্টেন্ট করেন, কন্টেন্টের অভাব নেই, যেখানে খাবেন সেখানে একটা ভিডিও করে আপলোড করলে ফুড রিলেটেড, একটা রেসিপি আপনি পোস্ট করে দিলে ফুড রিলেটেড কন্টেন্ট হবে। ঠিক আছে, আচ্ছা, যেমন আচ্ছা বাদ দেন, এগুলো বাদ দেন, আপনি কি আইডিয়া করতে পারেন? আচ্ছা, আপনি গল্প লিখবেন। আচ্ছা, হ্যাঁ, ইউটিউব থেকে আপনি ইসলামিক ভিডিও এডিট করে দিতে পারেন, কিন্তু আপনি গল্প লিখতে পারেন। বুঝতে পারেন নাই? ইমেজ দিবেন, আপনারা দেখবেন সুন্দর সুন্দর একটা ইমেজ দিয়ে উপরে একটা গল্প স্টোরি টেলিং স্টোরি লেখে না, আপনারা চাইলে পেজে করতে পারেন, তো অনেকে এরকম আছে। আবার আপনি কি করতে পারেন, নিজে ভয়েস ওভার দিতে পারেন, শুধু কিছু দিবেন না, আপনি ভয়েস সাথে মিলাই মিলাই শুধু ইমেজ 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 বসাবেন। বুঝতে পারলেন? কি করবেন, অনেকে দেখবেন কিছু করে না, ওই ভিডিওর ভিতরে দেখবেন শুধুমাত্র ওর কথা চলছে আর মাঝখানে মাঝখানে জায়গা মতো ইমেজ দিচ্ছে, কিছু স্টক করে দিচ্ছে। আচ্ছা, ওটা শুনেন, প্রথম কথা হলো ডিজিটাল ক্রিয়েটর এমন একটা জিনিস যেখানে আপনি সব রকম পোস্ট মানে কন্টেন্ট পাবলিশ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনার হ্যাশট্যাগ এর উপর নির্ভর করবে যে আপনি কন্টেন্টটা কোন ক্যাটাগরিতে র‍্যাঙ্ক করবে। যেমন আমার এখানে কি দেওয়া আছে দেখেন, ফ্রিল্যান্সিং দেওয়া আছে, সাকসেস দেওয়া আছে, মানে সাকসেস স্টোরি যারা পড়বে পড়বে, তারপর হচ্ছে নো শর্টকাট, তারপর হচ্ছে হার্ড ওয়ার্ক, স্কিল ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, করুন, মানে যেটার সাথে মিলেছে সেটার সাথে আমি কিওয়ার্ড দিয়ে দিই, শেষ। এগুলো কেউ করবেন না, বুঝতে পারলেন? এগুলো একেবারে খারাপ কাজ। আচ্ছা, দেখেন, প্রথমে কি করলাম আমি, প্রথমে কি করলাম প্রথমে কি করলাম, আমরা একটা সুন্দর কি করেছি, একটা টাইটেল দিয়েছি, সুন্দর টাইটেলটা শেষ। এবার আমি সুন্দর করে একটা কন্টেন্ট লিখলাম, কিংবা আমাদের যে মেইন ডিসক্রিপশন কিংবা মেইন পোস্ট যেটা সেটা লিখলাম। এরপরে কি করতে হবে, আমাকে যদি কোনো প্রোডাক্ট রিলেটেড কন্টেন্ট হয়, বাই চান্স এটা যদি কোনো প্রোডাক্ট হয়, মনে করেন যে আমার এটা প্রোডাক্ট হচ্ছে একটা,
আমি সব রকম উদাহরণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে কোনো কারণে হোক আমার মনে করেন যে এটা প্রোডাক্ট রিলেটেড একটা কন্টেন্ট, সাপোজ এই প্রোডাক্টটা, তাহলে আমার কি করতে হবে, এই প্রোডাক্টের লিংকটাও কিন্তু ওখানে দিতে হবে, তাই কিনা? মনে করেন কোথাও প্রোডাক্টের টাইটেল দিলাম, প্রোডাক্টের ডেসক্রিপশন লিখে দিলাম, প্রোডাক্টের লিংক দেওয়া লাগবে না, কারণ প্রোডাক্টটা পারচেজ করেছে কোথায়, ওয়েবসাইট থেকে। আচ্ছা, এবার একটা প্রবলেম হচ্ছে লিংকটা কিন্তু অনেক বড়, স্বাভাবিক বিষয় বড় লিংক হতে পারে, কত বড় দেখছেন? এত বড় লিংক দিলে এখন দেখতে ভালো লাগবে? তাহলে আপনাকে কোথাও লিংক শর্ট করতে হবে, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, লিংক শর্ট না লিখে সার্চ দেবেন, লিংক শর্ট না লিখে সার্চ দিবেন, শর্টলি, কাটলি, বিটলি যা আসবে আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে? মানে একটা ইউজ করলে হলো, এত বড় লিংক পেস্ট করলাম, শর্ট ইউআরএল করলাম, এগুলোটা আচ্ছা যে কোনো কারণে হচ্ছে না সম্ভবত। আচ্ছা, এখানে আমরা টেস্ট করলাম, এর কি করতে হবে, মাত্র শর্ট করলে হয় না? আচ্ছা দেখেন দিয়ে দিছে না? এবার যদি আমরা কপি করি, এটা কত বড় ছিল, অনেক বড় ছিল না? আর এবার যদি এটা তুলনায় এটা কত বড়, অনেক ছোট। তাহলে আমরা কি করতে পারি, অত বড় লিংক ইউজ না করে আমরা লিংকটা শর্ট করে ইউজ করতে পারি। কিন্তু দুইটা দেখেন আমরা যদি এটা ওপেন করি, ওই সেম জায়গাতে কিন্তু নিয়ে যাওয়া হবে। দেখেন আমাকে তারা যেটা বেঁধে নিয়ে যাচ্ছে, বুঝতে পারলেন? তাহলে কি হবে, যখন আপনার অতিরিক্ত বড় লিংক হবে তখন লিংকটা শর্ট করে ওখানে দিবেন। প্রথমটা কি ছিল বললাম, টাইটেল, সুন্দর টাইটেল, তারপরটা কি ছিল, সুন্দর ডেসক্রিপশন, তারপর যদি আপনার কোনো প্রোডাক্ট রিলেটেড হয়, প্রোডাক্ট কিংবা সার্ভিস রিলেটেড হয়, যেটা লিংক আপনি ইউজ করতে পারবেন, সেটা ক্ষেত্রে লিংক। তারপর কি করতে বলেছে এখানে দেখেন, তারপরে কি আছে, সুন্দর পোস্টের সাথে রিলেটেড কিওয়ার্ড, কি করবেন, সুন্দর পোস্টের সাথে রিলেটেড কিওয়ার্ড। এবার তারপরে কথা হলো পোস্টের সাথে রিলেটেড একটা ইমেজ কিংবা ভিডিও, বুঝলেন? প্রথমে কি করলাম, সুন্দর টাইটেল, একটা পোস্ট কিন্তু এভাবে র‍্যাঙ্ক করে, আপনি যদি এটা মেইনটেইন করেন তাহলে কিন্তু র‍্যাঙ্ক করবে, বুঝলেন? পোস্টের সাথে রিলেটেড একটা টাইটেল, পোস্টের সাথে মানে সুন্দর করে মিলে একটা ডেসক্রিপশন কিংবা কন্টেন্ট, তারপরে যদি প্রোডাক্টের হয় তাহলে লিংক, তারপর কি করতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। আপনি চাইলে কাউকে হ্যাশট্যাগটা আপনার পোস্টের সাথে যেটা মিলবে সেটা আমি এখন করে দেখাবো, মানে জাস্ট একটা উদাহরণ দিলাম, আপনি প্র্যাকটিক্যাল করে দেখাবো তো। উদাহরণ, তারপর কি করবেন, একটা ইমেজ পোস্ট, একটা ইমেজ যেটা ক্যানভা থেকে এডিট করতে পারেন, যে বিভিন্ন জায়গায় যার যেটা ভালো মনে হয়, ঠিক আছে? আমি আমার ইমেজ এডিটিং অত বেশি আমি এক্সপার্ট না, আপনার যার কাছে এটা সুবিধা হয়, ফোনে ক্যাপকাট মানে যা ইউজ করতে পারেন আপনার হবে। আপনারা ইমেজ এডিটটা কিংবা ভিডিও এডিট যেখান থেকে পারেন করে নেবেন, ঠিক আছে? যার কাছে যেটা সুবিধা মনে হবে। এরপরে কি করতে পারেন, হ্যাশট্যাগ দিয়ে আপনি এখানে ক্লোজ করবেন, সাথে ইমেজ আর একটা ভিডিও দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এরকম কয়েকটা আপনাকে সিরিয়াল মেইনটেইন করে করতে পারলে আপনি যদি সব পোস্টে আমাদের লিংকের প্রয়োজন পড়ে না, যেমন আমার এই পোস্টের সাথে লিংকের কোনো সম্পর্ক নাই, কারণ আমি একটা জাস্ট মোটিভেশনাল কথা লিখছি, এর সাথে লিংকের কোনো প্রয়োজন আছে নাই, তাই আমি লিংকটা দিই না। মাঝে মাঝে কিছু জিনিস যদি গ্যাপ পড়ে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? যেমন অনেক সময় লিংক দিতে পারছেন না, অনেক সময় প্রাইস দিতে পারছেন না, অনেক সময় আকর্ষণীয় কথা দিতে পারছেন, যেটা সাথে যেটা মিলে, বুঝতে পারেন? তাহলে কি প্রথমটা কি হবে, টাইটেল, এক নাম্বার কি টাইটেল, দুই নাম্বার হচ্ছে কোয়ালিটিফুল ডেসক্রিপশন কিংবা সুন্দর ডেসক্রিপশন, তিন নাম্বারটা কি লিংক, চার নাম্বারটা কি হ্যাশট্যাগ, পাঁচ নাম্বারটা কি ছবি কিংবা ভিডিও। এর সাথে আরেকটা অ্যাড হতে পারে, যদি প্রোডাক্ট রিলেটেড হয় তাহলে আপনি আকর্ষণীয় কিছু ওয়ার্ড লিখতে পারেন, যে 50% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, ঠিক আছে? মানে যার সাথে যেটা মিলবে সেটাকে আপনি অ্যাড করবেন, ক্লিয়ার? এটা হলো মেইনলি। হ্যাঁ, যেমন দেখেন একটা স্কেল করেন, আপনার প্র্যাকটিস তো করা লাগবে, ভবিষ্যতে আপনি বিজনেসম্যান হবেন এটা পরের বিষয়, আগে বিজনেসটা বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, বিজনেসম্যান হওয়ার আগে হ্যাঁ অ্যাপ্লাই করবেন তো ভালো হবে। আচ্ছা খেয়াল করেন, তাহলে কি করতে হবে, এখানে প্রথমে আপনি যে ডিসকাউন্ট দেখেন এখানে দেওয়া আছে, আপনি যে ডিসকাউন্ট ইউজ করতে পারেন সেটা আপনি ইচ্ছা, তো আমরা প্র্যাকটিসের জন্য এটা ইউজ করতে হবে, সমস্যা নাই। আচ্ছা, আজকে আমরা এই টাইপের একটা পোস্ট রেডি করব নিচে থেকে, ঠিক আছে? আচ্ছা, এবার আপনারা বলেন যে কি রিলেটেড পোস্ট করব। আচ্ছা, আমি আইডিয়া পেয়েছি, আমি একটা আইডিয়াতে দেখে অ্যাপ্লাই করে দেখি, সমস্যা নাই।
চ্যাট জিপিটি। এবার আমরা এখান থেকে কি করতে পারি? হ্যাঁ, ডিরেক্ট কপি করতে পারেন, প্রবলেম নাই, তবে কপি না করাটাই বেটার। আপনি কিছু চেঞ্জ করবেন, একেবারে এক্সাক্ট কপি করবেন না, ঠিক আছে? আমি যেটা এখন করে দেবো সেটা করার চেষ্টা করবেন না, আমি এখন যেটা বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা, হ্যাঁ, আমাদের আমার ওয়েবসাইটে বিপরীতের পোস্ট করলে যেমন দেখাবে না, মানে আমারটার সাথে মিলছে না, তো বুঝতে পারলাম না, পোস্ট করে দেখাবো এখন। এডুকেশনাল দিস, তাই না? দ্রুত স্কিল ডেভেলপ করার কিছু কৌশল বলেন। আমি এটা ফেসবুকে পোস্ট করব, সাথে কিছু হ্যাশট্যাগ দিবেন। দেখেন, দ্রুত স্কিল ডেভেলপ করার কিছু কৌশল বলেন। আমি এটা পোস্ট করব, ঠিক আছে? দ্রুত স্কিল ডেভেলপ করার জন্য কিছু কৌশল বলেন, আমি এটা ফেসবুকে পোস্ট করব, সাথে কিছু হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে? আমি এটা চাইলে আমার কাছে, আমি এখন এখানে কি করব? এটা টাইটেল, দ্রুত স্কিল ডেভেলপ করার কৌশল। ঠিক আছে, আমি এরকম ভাবে বলে দিলাম, এখন ওই আমাকে কি করবে? সব লিখে দেবে, তাই না? এবার দেখেন, আপনার মনে হচ্ছে যে আপনার এটা ভালো লাগে না, বাই চান্স যে কোনো কারণে আপনার এটা পছন্দ হয় নাই, তাই না? তাহলে আপনি কি বলবেন? এটা আমার ভালো লাগেনি, তুমি আরেকটু সুন্দর করে সাজিয়ে লিখে দাও। আর নতুন ভাবে দেয়, আমি এটা একটু update করি। এই এবারটা সুন্দর হয়েছে মোটামুটি। আচ্ছা, এবার ইমোজি ইমোজি লাগাই দিছে না? এবার দেখেন কি বলেছে, এই দ্রুত স্কিল ডেভেলপ করার সেরা কৌশল। হ্যাঁ, আপনি যদি দ্রুত নতুন কোনো স্কিল শিখতে চান, তবে কিছু বিশেষ কৌশল অবলম্বন করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কি কি বিষয়। নিয়মিত অনুসরণ করুন, এই স্বাভাবিক বিষয়, সবাইকে করাই লাগবে। তারপর বলছে মাইক্রো লার্নিং এ মনোযোগ দিন। মাইক্রো লার্নিং মানে যে প্রত্যেকটা কাজকে ছোট ছোট ভাগে ভাগ করা, ঠিক আছে? মানে যে বড় কাজটা করবেন সে ছোট ছোট ভাগে ভাগ করে 10 মিনিট আপনি এই কাজটা করলেন, 10 মিনিট এই কাজ করলেন, 10 মিনিট এই কাজ করলেন, আপনি এভাবে করে করে ছোট ছোট ভাগে ভাগ করতে পারেন। তারপর হচ্ছে ফিডব্যাক নিন, মানুষকে জিজ্ঞেস করুন। তারপর হচ্ছে চ্যালেঞ্জ গ্রহণ করুন, কঠিন কিছু জিনিস শেখার চেষ্টা করুন। আচ্ছা, চেঞ্জ মানে হচ্ছে যে আমি এখানে কি লেখা আছে, আপনি যদি দ্রুত কোনো স্কিল শিখতে চান, তবে কিছু বিশেষ কৌশল অবলম্বন করতে হবে। আমি এখানে বললাম যে আপনি দ্রুত যদি নতুন কোনো কৌশল শিখতে হয় তাহলে কি কি, আচ্ছা, দ্রুত যদি কোনো স্কিল শিখতে হয় তাহলে কি কি কৌশল অবলম্বন করতে হবে, চলুন আজকে তা জেনে নিই। আপনি বলেন। হ্যাঁ, হ্যাঁ, তাও করতে পারেন, আপনার ইচ্ছা, আপনাদের ইচ্ছা। আপনি যারা প্রতিটা লাইন চেঞ্জ না করেন, নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। আর প্রথম কথা হলো, এখান থেকে কন্টেন্ট নিলে এমন না যে আপনার প্রবলেম হবে, তবে র‍্যাঙ্ক করতে একটু প্রবলেম হতে পারে, কারণ এআই রিলেটেড, এআই জেনারেটেড কন্টেন্ট কোন সময়তে কি করে না, র‍্যাঙ্ক করে না। চেক করেছিলাম। আচ্ছা, তাহলে হবে, যদি আপনি তিনটা বের করে আপনার সাথে সাথে মিলাই মিলাই দিতে পারবেন, সমস্যা নেই। সেম টু সেম থাকবে, বুঝতে পারলেন? তাহলে এইভাবে আপনার চাইলে সুন্দর করে কন্টেন্ট লিখতে পারেন। আচ্ছা,
এবার আপনাকে কি করতে হবে, এই রিলেটেড একটা ইমেজ তৈরি করতে হবে না? এবার আপনি কি করবেন, আগে এটা কপি করে আমি পোস্টের ভিতরে নিয়ে যাই। আচ্ছা এটা এখানে থাক, আমি নিচ্ছি। ইমেজ তৈরি করার জন্য আপনাকে ইউজ করতে হবে ক্যানভা। সবাই ক্যানভা করে নিয়ে নেবেন। আপনাকে করবা তো ক্যানভা করে নিতে নিয়ে নেবেন। কটা দেব, 49? ক্যানভা যারা নিবেন আপনাদের সাথে কেউ কোনো বাটপারি করবে না, কোনো টেনশন নাই, কারণ আগে আপনি মেল দিবেন, আপনার মেলে ক্যানভা করে দিবে, তারপরে সে আপনার কাছে টাকা নেবে। এরপর আগে টাকা নেবে তো কারো কোনো প্রবলেম নাই, বুঝতে পারলেন? কারো কোনো প্রশ্ন, আগে নিবেন তারপরে টাকা দিবেন, ঝামেলা শেষ। তো নিয়ে নেন, পাঠাই দেন, আপনার জিমেল দিতে আপনার ক্যানভা প্লাস আপনি টাকা পাঠিয়ে দেবেন, ঝামেলা শেষ। আচ্ছা আমরা কি করব, ইমেজ ডিজাইন করব। ইমেজ ডিজাইন কি করে করতে হয় বলেন দেখি? ক্রিয়েট নিউ, ক্রিয়েট ডিজাইন, সার্চ দেব কি ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট। তাহলে কি ফেসবুক পোস্টে যে সাইজটা সেটা কিন্তু চলে আসবে, ফেসবুক পোস্টের পর একটা সাইজ আছে, আমরা এখানে এটা ইউজ করলাম। হুম, না কিনে সব কটা করতে পারবেন তো। আচ্ছা আপনারা যেটা নিবেন ওটা হচ্ছে লিমিটেড, আর আমি যেটা ইউজ করছি এটা লাইফ টাইমের জন্য। আপনি যেটা বললেন 100 টাকা লাইফ টাইম দিচ্ছে, ওটাও না, আমারটা একদমই লাইফ টাইম, বুঝছেন? আচ্ছা আমাদের কি করতে হবে এখন, ইমেজ এডিট করতে হবে। এখানে কি বলেছে, মানে টাইটেলটা আমার কি ছিল যেখানে দুটো স্কিল ডেভেলপ করা সেরা কৌশল, তাই না? তাহলে আমি কি করতে পারি, এটা কপি করলাম। এবার আমি এখানে ইয়া থেকে সার্চ দেবো হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে? কি লিখে সার্চ দেবো হচ্ছে, কি করব, যেটা রিলেটেড আমার ইমেজ লাগবে সেটা রিলেটেড আমি সার্চ দেবো এখানে। তাহলে দেখুন অনেক চলে আসবে, কি বলেছে এই যে দেখেন স্কিল, স্কিলের হ্যান্ড আমি চলে আসছে না? আপনি চাইলে কিন্তু নিজের ইমেজও দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ সবই আসবে। আচ্ছা এটা একটু সুন্দর আমার মনে হলো আর কি। আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, এমন না যে আপনার এটাই করা লাগবে, ঠিক আছে? আপনারা চাইলে নিজে থেকে চেঞ্জ সবার হয়ে যাবে। এটা মনে করেন মিলছে আপনাদের নিজেদের একটা ছবি সাপোজ, হ্যাঁ? আমি এটা ডিলিট করে দিলাম, এগুলো কোনো প্রয়োজন নাই। আমার কি দরকার ছিল, স্কিল ডেভেলপমেন্ট, তাই তো? তা আমার টাইটেলটা কি ছিল এখানে, কৌশল, এটা আমার লাগবে না, এটা আমার লাগবে না। আর চেষ্টা করবেন আপনারা যেগুলো ডিজাইন করবেন ফাঁকা ফাঁকা করার, খুব একটা বেশি গ্যাঞ্জাম করবেন না, হ্যাঁ? যত বেশি ফাঁকা ফাঁকা সুন্দর করে করবেন তত বেশি দেখতে সুন্দর লাগবে। এটা আপনারা চাইলে একটু বড় ছোট করে সুন্দর করে সাজায় গুছিয়ে নেবেন, মিলিয়ে নেবেন। হয়েছে? একদম আগে ঠিক আছে, বাতি জ্বলবে ওখানে, হ্যাঁ? স্কিল ডেভেলপমেন্ট, আমি এটা নিয়ে যে এইখানে বসাবো, শেষ, ডান। মনে করেন যে আমার ইমেজ এডিট করা শেষ, সহজে সুন্দর একটা ইমেজ হয়ে গেল না, একদম খুব অল্প সময়ের ভিতরে। আপনারা চাইলে এই ইমেজগুলো চেঞ্জ করে নিজের ইমেজে দিতে পারেন, এই ইমেজগুলো ডিলিট করে দিলেন, নিজে সুন্দর একটা ইমেজ দিবেন, কিংবা নিজে তৈরি করা কোনো ইমেজ দিবেন। আচ্ছা তো আমার ইমেজটাই থাক, শেয়ার অপশনে ক্লিক করলাম, তারপরে ডাউনলোডে ক্লিক করলাম, দেন পিএনজি থেকে আমরা কি করব, জেপিজি ক্লিক করলাম, তারপরে ডাউনলোড, ঠিক আছে? কি আসছে, মানে জিপ ফাইল আসছে? পিএনজি মানে হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড, না জেপিজি মানে ব্যাকগ্রাউন্ড আছে?
ও যখন দুইটা আপনার একসাথে থাকে তখন তো জিপ ফাইল আসবে স্বাভাবিক। আচ্ছা আপনাকে আমি দেখাচ্ছি, হ্যাঁ দেখেন খেয়াল করেন, যদি আপনার এখানে আরেকটা চলে আসে বাই চান্স, আপনার এখানে আরেকটা ডিজাইন চলে আসলো, ঠিক আছে, চলে আসছে। এবার যদি আমরা এখানে শেয়ার অপশনে ক্লিক করি, দেন দেখেন ডাউনলোডে ক্লিক করি, তারপর পিএনজি আছে, আমরা যদি জেপিজি দিও করি, পিএনজি হোক জেপিজি হোক, আপনার জিপ ফাইল আসবে, ডাউনলোড করলাম, যদি যেরকম চলে আসে। এবার দেখেন ডাউনলোড হওয়ার পর কি আসে দেখেন, এটা জিপ ফাইল আসছে আমার, হ্যাঁ। তাহলে আমরা কি করব, এখান থেকে এখানে ফাইলে যাব, ডাউনলোডে, এই যে আমার জিপ ফাইলটা আসছে এটা। এবার আপনি রাইট বাটন ক্লিক করবেন, তারপরে যে এক্সট্রাক্ট অলে ক্লিক করবেন, তারপর এক্সট্রাক্টে ক্লিক করবেন, দেখবেন এই যে দুইটা ইমেজ আপনার চলে আসবে। চলেন, সহজ না? ওকে দেন, তাহলে আমাদের ইমেজ রেডি করা শেষ, কমপ্লিট, আমাদের পোস্ট কমপ্লিট, ডিজাইন করাও কমপ্লিট। এবার আমরা কি করব, এখানে পোস্ট করব। ওকে, পোস্ট করার জন্য যাই আমরা আমাদের ফেসবুকে গেলাম, পোস্টে আসলাম, আমাদের কন্টেন্ট আগে কপি করতে হবে, চ্যাট জিপিটিতে যাব, আমার এই কন্টেন্টটা পছন্দ হয়েছে, এটা একবার চেক করে দেখুন, আশা করি আপনার ভালো লাগবে। ওকে, ভালো লাগলো তো লাগলো, সমস্যা নেই। আচ্ছা, এবার আমাদের ফেসবুকে যাব, পোস্ট করব, এটা আমার দরকার নাই, এটা লাগবে না। এগুলো বাদ, হ্যাশট্যাগ হ্যাশট্যাগের জায়গা থাকবে, যেগুলো গ্যাপ ট্যাপ আছে অনেক জায়গাতে কিন্তু দেখবেন মিলবে না, হ্যাঁ, আপনাকে নিজের হাতে মিলিয়ে নিতে হবে। আচ্ছা, এই কৌশলগুলো লাগিয়ে আপনি দ্রুত কোনো স্কিল অর্জন করতে পারেন, শেষ। আগে এগুলো প্রয়োজন নাই, সুন্দর করে কিন্তু করতে হবে, হ্যাঁ। দেখবেন কোথাও যদি বানান টানা ভুল ত্রুটি থাকে, এআই করে দিয়েছে মানে যে বানান ভুল দেখবেন এমনটা কিন্তু না। অনেক সময় এআই এর মাথা পাগলা হয়ে যায়, কারণ এআই তো মানুষই বানাইছে, মানুষের পাগলা হলে এআই এর হবে। হ্যাঁ, মনে রাখবো। ঘুরে ফিরে সবই সেম, দরকার নেই, যেটা আপনার একটা হলে হলো। যারা দিবে, মানে যা সার্ভিস বলছে সব সার্ভিস সেম, সব মুখে বলার মানে ভিন্নতা তাই, টাকা বেশি দিবে এটা, 49 টাকায় যেটা দিবে ওটাই, আর 49 টাকা দিয়ে কিনা। তাহলে কি হলো আমাদের এখানে, প্রথমটা কি শেষ, টাইটেল সুন্দর করে দিয়েছি, টাইটেল আমরা একটা, এটা তো নাই, এটা দরকার নাই, এটা ডিলিট। আমরা প্রথমে কি করলাম, সুন্দর একটা টাইটেল দিলাম, ঠিক আছে, তারপর কন্টেন্ট লিখলাম, কন্টেন্ট লেখার পরে সব শেষ। এবার আমরা একটা ইমেজ দিব, ওই যে ওরা বলে দিবেন হ্যাশট্যাগ দিতে, ওই সুন্দর করে আপনি হ্যাশট্যাগ দিবেন রিলেটে। যেমন দেখেন এই হ্যাশট্যাগটা আমি দিই নাই, ওই আমাকে সুন্দর করে কি করলো, হ্যাশট্যাগ কিন্তু লিখে দিল, তাই না? আপনি পোস্ট লিখতে পারেন, পোস্টে আপনার সাথে যেটা মিশে, যেমন এটা কি হ্যাশট্যাগ হতে পারে, প্রথমে কি বলেছিলাম, স্কিল ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট কি স্কিল, ফ্রিল্যান্সিং স্কিল, তো ফ্রিল্যান্সিং আপনার হয়ে গেল। তারপর কি হলো, লার্নিং, ঠিক আছে, মানে শিক্ষা, আপনি কিছু শিখতে চান, লার্নিং, তারপরে ফার্স্ট লার্নিং দিলেন, ঠিক আছে। আচ্ছা, এগুলো দেখে আপনি করতে পারেন। বুঝতে পারলেন কি কন্টেন্ট কিভাবে লিখতে হবে, প্রথমটা আমার টাইটেল লেখা শেষ, সুন্দর করে ডেসক্রিপশন লেখা শেষ, এবার আমার হ্যাশট্যাগ দেওয়া শেষ। এবার আমি কি করতে হবে, ইমেজ এখানে একটা ভিডিও দিতে হবে, আমার এখানে ইমেজ আছে, সুন্দর করে ইমেজটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করতে পারি, এখানে চাইলে শিডিউল করতে পারি, এখন বলে কিন্তু পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, এখানে আর কিছু অপশন, আপনার চাইলে কিন্তু কাউকে ট্যাগ করতে পারবেন, যেমন আমি যদি বলেন তো টিকে ট্যাগ করে ট্যাগ হয়ে যাবে, ঠিক আছে। আরে সময় টাইম আপ হয়ে গেছে। সেম টাইম মানে যখন অ্যাক্টিভ থাকবে বেশি, আপনি কখন অ্যাক্টিভ থাকেন বেশি, ইউটিউব ভিডিও দেখেন কখন, শুরু হয় কখন, বিকাল বেলা কাজ কাম শেষ করে, দুপুর বেলা কাজ কাম শেষ করে শুয়ে থাকে, তাই না? মানে বেশি থাকে এমনটা না, তবে কাজ কাম শেষ হয়ে গেলে একটু ফ্রি টাইম পাইলে আপনি সোশ্যাল মিডিয়াতে আছেন। কাজ কাম বেশি মানুষের থাকে কোন সময়, সকাল টাইমে বেশি থাকে কাজ, দেখবেন ইম্পর্টেন্ট কাজগুলো সকাল দিকে হয় বেশি, যেমন অফিস যাওয়া, অফিসের কোনো কাজ করা, বাজার টাজার করা, রান্না বান্না করা, এগুলো ইম্পর্টেন্ট কাজ না, এগুলো সকাল দিকে মানুষ বেশি করে। তার মানে যখন সকাল পার হয়ে যাবে, বিকেল দিকে আসবে, তখনকার মানুষটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়া শুরু হবে। আর আপনি যদি প্রথম টাইমটা পিক করতে পারেন 3টা থেকে 6টার ভিতরে, মানে এই টাইমের ভিতরে মানুষ অনলাইনে আসে বেশি, তাহলে আপনি
দ্রুত রেসপন্স সম্ভাবনা থাকে। ঠিক আছে, আপনি সব রেডি করে রাখবেন, শুধু পাবলিশ করবেন না। রেডি করে রাখবেন, শুধু পাবলিশ করবেন না। পাবলিশ করবেন কখন? এই টাইমে। আচ্ছা, এরপর এখানে একটা দেখেন যে আপনি কি করতে পারেন, আপনি এটা শিডিউল করতে পারেন। শিডিউল মানে কি, যে কয়টার সময় পোস্ট করবেন এটা আপনি চাইলে কিন্তু এখান থেকে ডিসাইড করতে পারেন। ওকে, আমি চাইলে এখন কি করতে হয়, তাহলে এটা বিজনেস উইকসে যেতে হবে। বুস্ট পোস্টের আপনার অ্যাডস এর আলাদা ক্লাস আছে, ওটার জন্য আলাদা ক্লাসই আছে, আমিই করাবো। আচ্ছা, এবার এটা আসবেন, একটু ওয়েট করি, চলে আসবে। আপনারা কিন্তু এখান থেকে পোস্ট ক্রিয়েট করতে পারেন, বুঝতে পারলেন? আরে, আচ্ছা আমি আজকে সাজেশন ভিডিও দেবো। আচ্ছা, যে কোনো কারণে এক্সপ্লোর কারণে এখানে অপশনটা আসছে না, হ্যাঁ? আপনার এটা আসবে। এখানে কি আসবে আমি বলে দিই, যেখানে কোন সময় কত মানে কত ডেট মেট দেবেন এগুলো আসবে। আচ্ছা, আমি এখানে ডিরেক্ট পোস্ট করে ফেললাম। 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন ভিউ। শুনেন, যদি আপনার ভিডিও ভাইরাল হতে থাকে, মনে করেন 10-12 হাজার সাবস্ক্রাইবার হওয়ার পর যদি আপনি এভাবে কন্টিনিউ করতে থাকেন রেগুলার, তারপর দেখবেন দিনে আপনার 1-1.5 হাজার সাবস্ক্রাইবার আসবে, আর দিনে আপনার মাঝে মাঝে 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 2 মিলিয়ন কেউ কিছু আসবে। মাঝে মাঝে বাই চান্স আসতেই পারে। আমার একদিন 2.5 মিলিয়ন ভিউ আসছে টোটাল চ্যানেলে। মানে কিন্তু আমার কিছু ভুল আছে যে আমি চ্যানেল আমাদের খেয়াল করি না, বুঝছেন? আপনার যখন ক্লাস নেন তখন খেয়াল করলাম, যখন ক্লাস না তখন খেয়াল করা বন্ধ। হ্যাঁ, তখন আপনার যখন $100 হবে তখন আপনি ভিডিও দিতে পারবেন। না না, প্যাসিভ আকারে আছে, আস্তে আস্তে অ্যাড হবে, মাস শেষে একবার করে তুলতে পারবেন। বুঝতে পারলেন? মাস শেষে বলতে না, আপনার প্রত্যেক মাসে যদি $100 থাকে মিনিমাম ইনকাম, আপনি $100 তুলতে পারবেন। 100, ওটা কোনো নির্দিষ্ট নাই, ওটা একটা আপনার অ্যাড এর উপরে নির্ভর করে। বুঝতে পারলেন? আচ্ছা দেখেন, আমরা কিন্তু আমাদের পোস্টটা সুন্দর করে কমপ্লিট করে ফেলেছি, ভালো লাগছে না মোটামুটি? এরকম পোস্ট সুন্দর করে আপনার পেজে যদি রেগুলার করতে পারেন, এত সুন্দর করে কন্টেন্ট লিখে একটা ভিডিও দিয়ে সুন্দর করে যদি লিখতে পারেন, তাহলে কিন্তু আপনার পেজ খুব দ্রুতই দাঁড়ায় যাবে। বুঝতে পারলেন? এটা হচ্ছে পেজের কাজ। আর এবার আপনি ইমেজ কিংবা ভিডিও, ইমেজ এডিট করতে কোনো প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে কি ভিডিও এডিট করতে। ঠিক আছে, ভিডিও চাইলে কিন্তু আপনি ক্যানভা এডিট করতে পারেন। যদি দেখেন আপনি যদি এরকম কন্টেন্ট লেখেন, বাই চান্স আপনি এরকমই কন্টেন্ট লিখবেন, তাহলে আমার কাজ কি হলো, কিছু করবো না, আমি জাস্ট সহজ টেকনিকটা শিখে, সবথেকে সহজ টেকনিক। হ্যাঁ, এখানে যাবেন, ইফেক্টে যাবেন, সরি ইফেক্ট না, অ্যানিমেশনে যাবেন, এটা দিলাম, তারপরে এটা না, আচ্ছা, আচ্ছা, আমার এখানে কি ছিল, এটা ছিল, আমরা ছিল কোড দিতে পারি, মানে এটা ইন এন্ড আউট দুটোই থাকবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে এটা একটা দিলাম, এটা একটা দিই। আপনাদেরকে একটা জিনিস দেখা, মানে ম্যাজিক, বুঝতে পারলেন? তারপরে এটা দিই, এটা একটা দিই, আমার মতো করে আমি দিলাম। এবার এটা কি হলো, একটা ভিডিও টাইপের হয়ে গেল না? এবার যদি আমি এটা প্লে করে দেখেন, দেখেন কেমন হবে, দেখেন হচ্ছে না, দেখেন তো। বুঝতে পারলেন? আপনার চাইলে কিন্তু এই যে নিচের এই যে এগুলোতেও অ্যানিমেশন করতে পারেন। মনে করেন এটাতে সেম অ্যানিমেশন দিব, অ্যানিমেশন, এটা
এবার যদি আমরা এখান থেকে যাই প্লে করি, এই দেখুন আসছে না এগুলা? মানে দেখেন অনেক সময় ইয়ার কোনো অ্যাডমেন্টে দেখায় ওরকম হলো না। আচ্ছা এইভাবে চাইলে আপনারা আপনাদের এটা করতে পারেন আপনাদের ইচ্ছা। ঠিক আছে, এবার যদি আমরা এখানে শেয়ার অপশনে ক্লিক করি, তারপরে এবার ডাউনলোড করতে এবার কি আসবে বলতো, MP4 আসবে। এর আগের বার কি আসছিল, ইমেজ আসছিল, কিন্তু এবার এটা ভিডিও না, তাহলে MP4 আসবে। এবার যদি কোনো কারণে আপনি আপলোড করে ফেলেন, পরে মনে হয় যে আপনি কি করবেন, চেঞ্জ করবেন, তাহলে কিভাবে করবেন জানাচ্ছি। এবার এডিট করবেন, আমি করে দেখাচ্ছি সমস্যা নেই। তাহলে জানা নাই, তাহলে জানা নাই করবেন। তাহলে তবে আপনার পোস্টটা আরেকটু বেশি আকর্ষণীয় হবে যদি আপনার এরকম ভাবে অ্যানিমেশন দিয়ে সুন্দর একটা ভিডিও দিতে পারেন। সহজ না? আচ্ছা, তো আমরা কোথায় যাব, আমাদের পোস্টে যাব, এখান থেকে জাস্ট এখানে ক্লিক করব, দেন এডিট পোস্ট, তারপর এখান থেকে এটা ক্রস করে দিলাম, এখান থেকে এই যে এখানে ক্লিক করব, তাহলে নিচে এটার অপশন আসবে, এখানে ক্লিক করলাম। এবার আমার ভিডিও এটা ওপেন, দেন সেভ। এটা হলো আমার পোস্ট। আপনি চাইলে এখানে রিলসেও আপলোড করতে পারবেন। আমি রিলসেও আপলোড করে দিলাম। ঠিক আছে, আচ্ছা দেখেন এই যে আমার পোস্ট আসে, কোথায় গেল, রিলসে পোস্ট হয়ে গেল না কয়টা আবার, এই আসছে না সুন্দর করে। আপনারা কিভাবে এখানে আবার যেগুলো যা আছে সেগুলো চলে যাবে। তাহলে কোনো একটা ছোট্ট একটা মিউজিক লাগাই ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে ছোট্ট একটা মিউজিক লাগা আপলোড করবেন, ওখানে অপশন আছে। হ্যাঁ হ্যাঁ হবে, ভয়েস ওভার দিবেন। আচ্ছা মিউজিক দেওয়ার জন্য আপনারা কি করতে পারেন, সবচেয়ে ভালো প্লেয়ার জিনিস হচ্ছে রিলস। আপনার রিলস আপলোড করার সময় দেখবেন সাথে মেলা মিউজিক দেওয়ার অপশন থাকে, ওগুলোতে কোনো কপিরাইট আপনার আসবে। আপনি নরমাল ভিডিও করবেন, আপনার ভিডিওটা মিউট করবেন ওখানেই, যে আপনি রিলস আপলোড করার সময় ওখানে মিউজিক ইউজ করবেন, তাহলে আপনার কপিরাইট আসবে না। আর চেষ্টা করেন ট্রেন্ডিং মিউজিক দিতে। আচ্ছা বাই চান্স এবার আপনাকে একটা টেকনিক বলি, যদি কোনো কারণে আপনারা চাচ্ছেন যে আমি কোনো মিউজিক ইউজ করব না, আমার ভয়েস আমি ইউজ করব, হ্যাঁ, তারপর আপনি একটা করে মিউজিক ইউজ করবেন রিলস আপলোড করার সময়, মিউজিক ইউজ করার সময় মিউজিকটাকে একদম জিরো করে দেবেন। কেন বলি, কারণ দেখবেন ট্রেন্ডিং মিউজিক গুলো র্যাঙ্ক করে। কোনো সময় মাঝে মাঝে দেখবেন একই মিউজিক মানে ভিডিও বানাইছে মানে সবাই বানাচ্ছে, আপনি কি করবেন, আপনার প্রয়োজন হোক না ওই মিউজিকটা আপনি ইউজ করে মিউট করে দেবেন। বুঝতে পারেন, তাহলে ওই মিউজিকের ক্যাটাগরির ভিতরে আপনার ভিডিও যদি আসে মানুষ কিন্তু ভিউ করবে। বুঝতে পারেন, এটা একটা টেকনিক জাস্ট ভিউ নিয়ে আসার জন্য। আচ্ছা, আপনারা দেখবেন মাঝে মাঝে দেখবেন কিছু কিছু গান ভাইরাল হলে মানুষ ওই গানের রিলস বানাতেই থাকে, তাই কি বানাতে থাকে কিনা। এখন কথা হলো আপনার কন্টেন্টের সাথে ওই গানটা মিলছে না, বাই চান্স মিলছে না, ওরা হচ্ছে ডান্স করছে, আপনি ফুড রিলেটেড কোন একটা জিনিস করছেন, কিন্তু আপনার কথা হলো আপনার ভিডিওটা মানুষের কাছে যাওয়া চাই, কিন্তু আমরা গানটা ইউজ করবো না যে কোনো কারণে। আপনি গানটা ইউজ করে গানটা দেখবেন যে সাউন্ড কমার অপশন থাকে, ওখানে গানটা সাউন্ড ইউজ করে মিউট করে দেবেন, এটা পাবলিশ করুন, তাহলে ওই গানের যে ক্যাটাগরি ওই ক্যাটাগরিতে আপনি মানে মিউট আসবে। বুঝতে পারলেন, এটা একটা দেখি। আচ্ছা ক্লিক করা লাগবে, তো ফেসবুকে রিলস রিলস সব অপশন আছে, ক্লিক লাগবে না যে বলেন এবার আপনি। আচ্ছা ঠিক আছে, এটা এখন করেন প্র্যাকটিক্যালি দ্রুত।